সো মা দেবী দুর্গা আগমন হয়ে গেছে আমাদের এখানে। তো মা দেবী দুর্গা আগমনে আমি একটা কথা তোমাদের বার্তা দেবো, মা হচ্ছে সমস্ত নারী জাতি আমাদের, ঠিক আছে? সম্মান করতে হবে মেয়েদেরকে সুরক্ষা রাখতে হবে। মা দেবী দুর্গা তো আমরা শুধুমাত্র মানলে হবে না, আমাদের বাড়ির প্রতিটা বাড়িতে মা আছে, বোন আছে, মাসি আছে, দিদি আছে, বোন আছে, সব আছে। মেয়েদের মধ্যে এই মা দেবী দুর্গা বিরাজমান। তাই আমাদের একটা করবে প্রতিটা পুরুষ মানুষ হিসাবে আমাদের এবং আমার বদ্ধপরিকর যে প্রতিটা নারী সমাজকে অর্থাৎ মা অর্থাৎ তারা নারী হচ্ছে যে কোনো মেয়েদের কাছে একটা মা শব্দ থাকে, ঠিক আছে? প্রতিটা মেয়েদের কাছে তাদের মধ্যে আমাদের মা দেবী দুর্গা মা কালী যেভাবে আমরা আরাধনা করি তাকে সেভাবে আমরা আরাধনা করবো এবং তাকে সেভাবে মানবো, ঠিক আছে? এটা আমাদের এখন নিয়ে মানতে হবে এবং আমরা সেইভাবে চলবো সারা বছর। যখন এখন যেভাবে আমরা দুর্গা মাকে মানছি ঠিক সেরকম বাড়ির সকলের মধ্যে যারা আমার ছোটো ভাই ছোটো বোন আছে, দিদি আছে এবং বড়ো যারা গুরুজন ব্যক্তি আছে তাদের প্রতিটার মধ্যে মা দেবী দুর্গা বিরাজমান, তাই তো আমি তাদেরকেও মানবো, তাদের পুজো করবো। তো এখন থেকে আমার সুরক্ষা নিতে হবে এবং ওনাদের কোনো বিপদ না হয়। পঞ্চমী জায়গায় বা বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যান না কেন এবং তাদের সুরক্ষা আমাদের করতে হবে। মেয়েদের বাচ্চা আছে মেয়েদেরকে বাঁচাতে হবে এবং আমাদের এটা আমরা অতি অবশ্যই এটা মানব। ওকে, প্রতিটা মানুষকে আমার প্রতিটা পুরুষ জাতি সমাজ যেন এটা বলতে হয় নারী জাতিকে আমাদের সুরক্ষা করা, এইটাই হচ্ছে মূল বার্তা আমার। কেননা আমরা যেভাবে আমরা সেভাবে রেসপেক্ট করি অর্থাৎ মা দেবীভাবে যেভাবে আরাধনা করি এবং মানি ঠিক সেভাবে আমি তাদেরকে মানবো, অর্থাৎ আমরা সবাই মিলে মানবো। ওকে, তো সেইভাবে আমি আজকে তোমাকে বললাম, এই বার্তাটা দিলাম যাতে কেউ ভালোভাবে নেবে, কথাটা ভালোভাবে নেবে না, ঠিক আছে? এবার যাই কমেন্টে তো অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে, আমি তোমাদেরকে নিয়ে যাবো এবং এই যে ভিডিওগুলো হবে সেটা 4টে বারে ভালো হবে, ঠিক আছে? তো গাইজ এখন রাত্রি 1:20 মতন বাজে, প্রায় আজ দশমী হয়ে গেল। এখন আছি দুর্গাপুরে। তো আমার সামনে আছে ভাই, মুন্না ভাই, সবাই মিলে একটু বেরিয়েছিলাম রাত্রি হলে, এনজয় করছি, ঠাকুর দেখছি, ঘুম আছে। তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি ভাই, তোমাদেরকে গাইজ তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, কোনো কিছু না, ঠিক আছে? তো এখন একটু জায়গায় বসে আছি, বসে একটু রেস্ট নিচ্ছি। অনেক খাটাখালি গেল, অনেক ঘুরলাম, যতটুকু কভার করতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এবং তোমার সঙ্গে আমি নিয়েও গেছি। এটা কখনো বলবে না যে না আমি নিয়ে যাই, তোমাদের নিয়ে গেছি বন্ধুরা। অতি অবশ্যই দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই তো বলবে কোন প্যান্ডেল এবং কোন দেবী মায়ের দুর্গা মায়ের মূর্তি কত সুন্দর ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশন জানাও, ঠিক আছে? এটা আমিও বলতে চাইছি গাইজ তোমাদেরকে, ঠিক আছে? চলো আরও আছে, আরও দেখাবো। এবং হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদের আগেও বলেছি যে বরজোড়া আমার বাড়ি থেকে বরজোড়া আরও প্যান্ডেল আছে, সেগুলো কালকে কভারেজ করবো। অলরেডি এখনও শেষ হয়নি, রাত তো আছে, বাকি আছে না, রাত তো আবি বানতা है, बाती से चलता है भाई, चलो बाती से बांधता है भाई, बाती चलेगा भाई, सही बात है भाई। তো এখন জেগে থাকো আর স্কিপ করবে না, পুরোটা দেখবে, আর কিছু বলবো না। চলো, কথা বলা পারছি না, অত এনজয় করতে থাকি, চলো। তো গাইজ এখন যাচ্ছি আমি আর ভাই মিলে, দুজন মিলে মণ্ডপের ভেতর ঢুকছি। তো মণ্ডপ ঢুকার সময় কী কী দেখাচ্ছি সেগুলো তোমাদেরকে সঙ্গে দেখাবো, ঠিক আছে? চলো শুরু করবো। এখন দুর্গাপুরে আছি, দুর্গাপুরে এখন এলাম বেঙ্গল অম্বুজাতে। বেঙ্গল অম্বুজা পরে দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, একদম মণ্ডপটা হচ্ছে অন্যরকম ডিজাইন করেছে। তোমরা যতটা দেখবে তোমরা অবশ্যই ভালো লাগবে, ভালো করে দেখাচ্ছি। দেখো কোথায় কী আছে না আছে। এই যে দেখছো প্যান্ডেলটা একদম কী বলবো, এটা বিল্ডিংয়ের মতন ডিজাইন বানিয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে, ঠিক আছে? আর যাচ্ছি সামনে, মণ্ডপে ঢুকছি। এখন বাজছে প্রায় 1টা, রাত্রি 1টা বাজছে।
দুর্গাপুরে আছি, পুরো সবার সঙ্গে ঘুরছি, ভালো লাগছে, এনজয় করছি। তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আজকে প্রায় দশমী হয়ে গেল, রাত 12টা পেরিয়ে গেছে। বিদায় সম্ভাবনা, মা দেবী দুর্গা বিসর্জন আসছে, তো আগামীকাল বিসর্জন, বিজয় দশমী, এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভেতরে ঢুকছি এখন, তাই তো এই দেখতে দেখা আমি দাঁড়া, এইগুলো দেখাই, এগুলো কী কী আছে বল। মাটি জিনিস দিয়ে এগুলো আছে, আর্টিফিশিয়াল জিনিস করেছে, সোলার জিনিস করেছে, আর তার সঙ্গে দেখতে পাচ্ছি সব কথা, দেখলে সামনে গেলে বুঝতে পারবে। এবার ভেতরে যাবো, এবং ওই সাইডে দেখো এখন আর্টিফিশিয়াল ঘড়ি এবং আর্টিফিশিয়াল সব কিছু বানিয়েছে, ভালো আছে না? লাইটিং সিস্টেমটা খুব ভালো করেছে, ঝুমকা করে ঝুমকা, আরে বাম্পার হয়েছে ভাই, একদম বিল্ডিং ডিজাইন বানিয়েছে। ঘরটা দেখো, বিল্ডিং ডিজাইন, ঘরটা দেখাচ্ছি কি বলবো, ওটা ডিজাইন তো আমি লাগাচ্ছি, দিচ্ছি, ভিডিও করি তো আমি, ইউটিউব আছে আমার। কোথায় গেলি তুই না? সামনে যাচ্ছি, দেখো ফাঁকা আছে, ভালো মতো করে দেখানো যাবে তোমাদেরকে। মন্দিরটা দেখো, এখন দুর্গাপুরে আছি, দুর্গাপুরে এখন এলাম বেঙ্গল অম্বুজাতে। বেঙ্গল অম্বুজা পরে দেখো, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, একদম মণ্ডপটা হচ্ছে অন্যরকম ডিজাইন করেছে। তোমরা যতটা দেখবে তোমরা অবশ্যই ভালো লাগবে, ভালো করে দেখাচ্ছি। দেখো কোথায় কী আছে না আছে, এই যে দেখছো প্যান্ডেলটা একদম কি বলবো, এটা বিল্ডিংয়ের মতন ডিজাইন বানিয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে, ঠিক আছে। আর যাচ্ছি সামনে, মণ্ডপে ঢুকছি, এখন বাজছে প্রায় 1টা, রাত্রি 1টা বাজছে। দুর্গাপুরে আছি, পুরো সবার সঙ্গে ঘুরছি, ভালো লাগছে, এনজয় করছি। তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আজকে প্রায় দশমী হয়ে গেল, রাত 12টা পেরিয়ে গেছে। বিদায় সম্ভাবনা, মা দেবী দুর্গা বিসর্জন আসছে, তো আগামীকাল বিসর্জন, বিজয় দশমী, এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভেতরে ঢুকছি এখন, তাই তো এই দেখতে দেখা আমি দাঁড়া, এইগুলো দেখাই, এগুলো কী কী আছে বল। মাটি জিনিস দিয়ে এগুলো আছে, আর্টিফিশিয়াল জিনিস করেছে, সোলার জিনিস করেছে, আর তার সঙ্গে দেখতে পাচ্ছি সব কথা, দেখলে সামনে গেলে বুঝতে পারবে। এবার ভেতরে যাবো, এবং ওই সাইডে দেখো এখন আর্টিফিশিয়াল ঘড়ি এবং আর্টিফিশিয়াল সব কিছু বানিয়েছে, ভালো আছে না? লাইটিং সিস্টেমটা খুব ভালো করেছে, ঝুমকা করে ঝুমকা, আরে বাম্পার হয়েছে ভাই, একদম বিল্ডিং ডিজাইন বানিয়েছে। ঘরটা দেখো, বিল্ডিং ডিজাইন, ঘরটা দেখাচ্ছি কি বলবো, ওটা ডিজাইন তো দিচ্ছি, আমি লাগাচ্ছি, দিচ্ছি, ভিডিও করি তো আমি, ইউটিউব আছে আমার। কোথায় গেলি তুই না? সামনে যাচ্ছি, দেখো ফাঁকা আছে, ভালো মতো করে দেখানো যাবে তোমাদেরকে। মন্দিরটা দেখো, দেখো এটা কি রে, কুলো না, কুলো বলে আমাদের বাঙালিতে, কুলো বলে, ঠিক আছে। তোদের মাথায় কি বলে এগুলো? এগুলো সুপ, তোদের মাথায় কি বলে? ঠিক আছে, পুলা বলে, আমাদের ভাষায় কুলা বলে।